হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024, তাই ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য সায়েন্সের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কার্যকরী হবে। চলো দেরি না করে ভিডিওটা দেখে নাও। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, টর্চে বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে বলে ওয়াটার সেল, তারপর হচ্ছে ওয়েট সেল, ড্রাই সেল, পিক সেল, রেড সেল। উত্তর হবে ড্রাই সেল। বিষক্রিয়াজনিত মহামারী হলো, উত্তর হবে কোনটা? মিনামাটা রোগ, যেটা পারদ দূষণের ফলে হয়েছিল। মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো, অবশ্যই সেক্ষেত্রে মিনামাটার জন্য আমরা পারদ বলবো। আর্দ্রপ্রাণী বাহিত রোগটি হলো, এক্ষেত্রে আর্দ্রপ্রাণী বাহিত রোগ কোনটা হবে? ম্যালেরিয়া, যেটা প্লাজমোডিয়াম ভাইরাস ছড়ায়। এরপর দেখো, কলেরা রোগের জীবাণু বহন করে, অবশ্যই কলেরা রোগের জীবাণু বহন করবে মাছি। দমদম জ্বর নামে পরিচিত, উত্তর হবে কালাজ্বর। ডায়রিয়া শব্দের অর্থ কোনটা হবে? দেখে নাও, এখানে প্রবাহিত হওয়া সার্স ভাইরাস গঠিত রোগ প্রথম আবিষ্কৃত হয়, উত্তর হবে 2003 সালে। এরপর দেখো, প্লাজমোডিয়াম ভাইরাস দ্বারা সংক্রমিত রোগটি হলো ম্যালেরিয়া। 1963 ও 64 সালে কলকাতায় যে মারণ রোগটির প্রথম দেখা মেলে তা হলো ডেঙ্গি। মানবদেহের খাদ্যবস্তু হজম করার জন্য প্রয়োজনীয় অঙ্গ হলো, অবশ্যই ক্ষুদ্রান্ত হবে। অক্সিজেন পরিবহনকারী সাহায্যকারী কোষ কোনটা? দেখো, এখানে লোহিত রক্তকণিকা উত্তর হবে। মানুষের লোহিত রক্তকণিকা কি হবে? উত্তর হবে দ্বিউত্তল প্রকৃতির হয়। এরপর দেখো, অ্যামিবার দেহে কোষের সংখ্যা অবশ্যই একটি, কারণ অ্যামিবা এক কোষী। চোখের রেটিনায় উপস্থিত যে উজ্জ্বল কোষটি আলো ও বর্ণ শোষণে সক্ষম, উত্তর হবে দেখো কোন কোষ? এরপর দেখো, আবরণী কলার বিশেষ কাজ, উত্তর হবে আবরণী কলা মানে কোনটা হবে? উত্তর হবে দেখো ক্ষরণ করা। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, উত্তর হবে পেশি কলা। এরপর কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হলো, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র নিউক্লিয়াস। একজন স্বাভাবিক মানুষের দেহে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 46, অর্থাৎ 23 জোড়া। দ্বি-একক পর্দবেষ্টিত অঙ্গাণু হলো, এখানের মধ্যে দ্বি-একক হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপর এগুলো হচ্ছে, এটা হচ্ছে দ্বি-একক পর্দবেষ্টিত। উদ্ভিদের কোন অংশটিতে ক্লোরোপ্লাস্ট দেখা যায় না? উত্তর হবে মূলরমে। শ্বসনে অংশগ্রহণ করে, শ্বসনে হচ্ছে মেসোজোম অংশগ্রহণ করে একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, উত্তর হবে রাইবোজোম। পৃথিবীর সকল জীবের মধ্যে আদিমতম জীব হলো, উত্তর হবে অণুজীব। এরপর দেখো, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্তুর। অ্যামিবার গমন অঙ্গ, উত্তর হবে ক্ষণপথ, যেটা সিউডোপোডিয়া বলি। এরপর দেখো, বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করেন, উত্তর হবে কোনটা? বসন্ত রোগ সম্পর্কে গবেষণা করেন এডওয়ার্ড জেনার। এরপর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয় 1940-এর দশকে। আউশ ধান হলো শরৎকালীন ধান। এরপর দেখো, আমের জন্মস্থান, অবশ্যই উত্তর হবে ভারতবর্ষ। মিশ্র গ্রন্থির উদাহরণটা কোনটা হবে? অগ্নাশয়। এরপর আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, উত্তর হবে কোনটা? ইনসুলিন ও গ্লুকাগন। অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণ ঘটে কোনটা হচ্ছে? মুন ফেস বলে, যেটা আমরা কর্টিসল বলি। মুন ফেস, যেটা এটা মুন ফেস্ট করে দিচ্ছে, এটা মুন ফেস হবে। ভারতের স্থলভাগের মধ্যে বন হলো কত হবে? 21%। এরপর হোগলা এক প্রকার কি হবে? হোগলা হচ্ছে এক প্রকার ঘাস। এরপর থর মরুভূমির সবচেয়ে বড় পাখি হলো বাস্টার্ড। এরপর দেখো, সানবুশম্যানরা থাকে কালাহারিতে। তবাসির এক প্রকার কি হবে? তবাসির হচ্ছে ঔষধ একটা, যেটা বাঁশ থেকে আমরা পাই। প্রদত্ত কোন উদ্ভিদকে ঠেসমূল দেখা যায়? উত্তর হবে সুন্দরী গাছ। এরপর বহুমূত্র রোগ সারাতে ব্যবহৃত হয় নিমের, কোনটা হবে? পাতা। সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন হবে। এসআই হলে নিউটন হতো, 1 নিউটন সমান 10⁵ ডাইন, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে এসআই তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। ঘর্ষণ বল কি স্বনিয়ন্ত্রক বল? অবশ্যই হ্যাঁ। চাপ সমান কি হবে? বল বাই ক্ষেত্রফল। এরপর দেখো, বায়ুর চাপ কত পারস্তম্ভের চাপের সমান? দেখো, 76 পারস্তম্ভের চাপের সমান। বায়ুর চাপ কত জলস্তম্ভের সমান? 10.3। এক্ষেত্রে দেখো 10 সেমি দিয়েছে, তাহলে এখানে 10 সেমি হবে না, এটা 10 মিটার হবে। এরপর দেখো, প্লবতা বস্তুর ওজনের সমান হলে বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। এরপর দেখো, মহাকর্ষ বলের মান দুটি বস্তু কণার মধ্যবর্তী দূরত্বের কি হবে? বর্গের ব্যস্তানুপাতিক। এসআই পদ্ধতিতে জি এর মান, জি এর একক এসআই পদ্ধতি তো, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে জি এর মানটা কত? উত্তর হবে 6.67 × 10⁻⁸। এসআই পদ্ধতিতে জি এর মান কত হবে? উত্তর হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা থেকে অবতরণকালে কোনো ভারী বস্তু হালকা বস্তু অপেক্ষা নিচে নামে, হালকা বস্তু অপেক্ষা সমদ্রুতিতেই নিচে নামবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। বিপরীতধর্মী দুটি তড়িতাদান পরস্পরের ক্রিয়াকে প্রশমিত করে। ঋণাত্মক আধানকে সূচিত করা হয় কোন চিহ্ন দ্বারা? অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা। 1 কুলম্ব সমান কত ইএসু? উত্তর হবে
3 × 10⁹ কোনটি ঋণাত্মক আধানগ্রস্ত কণা? অবশ্যই ইলেকট্রন। এরপর দেখো নিউক্লিয়াস গঠন করে, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন আর নিউট্রন। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।